বিজিবি ভাই তার কাটার বেড়া এখানে নিয়ে আসে রাস্তার মধ্যে দিয়ে ওরা ঘিরতেছে, ঘিরে দেওয়ার পর আবার আমরা বাধা দেয় তখন নিতে চলে যায়, আবার যখন বাধা দেয় তখন আবার নিয়ে আসে মনে করে ধরেন আবার ঘিরতেছে। এভাবে যে আর কতদিন এভাবে লুকাচুরি করে ঘিরবে, কোনো 1 কিলোমিটার ওরা ঘিরে নিয়ে আসতেছে। যখন এই যে আজকে আমরা যখন ছিট পাই তখন আমরা কমপ্লেন দেয় তখন বন্ধ রাখে ওরা। আবার মনে করে যখন কমপ্লেন শেষ হয়ে যায় তখন ওরা সব ওখানে তার কাটা থুয়ে যায় কিন্তু নিয়ে যায় না, ওই রাস্তায় থুয়ে যায়, যেন লোকজন বুঝতে পারে যে ওরা নিয়ে গেছে, কিন্তু অথচ আর নিয়ে যায় না। ওরা আবার যখন লোকজন সরে যায়, ডিউটি আলা এখান থেকে সরে আসে তখন ওরা আবার মনে করে ঘিরতেছে 1 কিলোমিটার এভাবে অল্প 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 করে ঘিরতে ঘিরতে আসতেছে। ওরা এক চান্সে ঘিরতেছে না, মানে এক চান্সে ঘিরলে যে এখানে আমাদের বিজিবি ভাইরা বাধা দেয় ওই জন্য অল্প একটু ঘিরতেছে আবার নিয়ে যাচ্ছে। তার কাটা বেড়া রাস্তার মধ্যে ওরা যেখানে ঘিরতেছে ওই লাইনেই আছে, এখনো উঠায় নিয়ে যায়নি। উঠায় নিয়ে যাওয়ার কথা ছিল, এখনো নিয়ে যায়নি। কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। আমাদের বর্ডার এলাকায় এই ধরনের তার কাটা দিতে গেলে আমরা অশান্তিতে থাকি, আমরা ভয়ে ভয়ে থাকি, কারণ থাকি যে কখন না কি যেন হয়ে যায়। এই জন্য ওরা গায়ের যুদ্ধে আসতেছে, আসে আমাদের মনে করেন যে বর্ডারে আসতেছে, আসে ঘিরতেছে, ঘিরার চেষ্টা করতেছে। কিন্তু আন্তর্জাতিক যেটা আইন আছে, আইন মানে যদি ঘিরে তাহলে বিজেপিও শান্তি, ওরাও শান্তি, এ দেশেও শান্তি, ও দেশেও শান্তি, তাহলে আমরা সবাই শান্তিতেই থাকি। এই হলো আমাদের বর্তমান মনে করেন বর্ডারের অবস্থা। ঘিরে ফেললে আমাদের অসুবিধা নাই, কারণ ওদের যে আইন আছে, আইনে অনুযায়ী ঘিরলে আমাদের তো কোনো সমস্যাই হওয়ার কথা নয়। 150 গজ ফাঁকে ঘিরুক, গিরলে তো কোনো বাধাও হবে না, কোনো কিছুই হবে না। না, এখনো অবস্থা এখন পর্যন্ত সরে নেয়নি, যেরকম আছে এরকমই আছে। কালকে বৈঠকে বলিছে যে আমরা তার কাটা সরে নিব, এখনও সরে নেয়নি, বর্তমানে এই অবস্থায় আছে। আমরা এখানে আতঙ্কই মনে করতেছি, কারণ আতঙ্ক মনে করতেছি যে এখানে যদি কিছু একটা ঘটে যায় তাই আমরা বর্ডারের ধারে বাড়ি আমাদের, আমরাই অশান্তিতে থাকবো, আমরাই মনে করেন ভয়ভীতাতেই আছি। যে রাস্তাতে চলাফেরা করি এবং দেখতে পাচ্ছেন ওই রাস্তাতে আমাদের দীর্ঘদিন ধরে চলাফেরা করি। ওই রাস্তার থেকে মোটামুটি 300 গজ উত্তর দিকে দক্ষিণ দিকে উত্তর দিকে ওদের হলো জায়গা। ওরা তা না করে আমাদের রাস্তায় আসে বাধা বিঘ্নতার সৃষ্টি করে এবং মনে করে যে আমরা চলাফেরা করতে গেলে আমাদেরকে ভয়ভীতি দেখায় এবং কিছু রাস্তা ঘেরার জন্য ওরা রাতারাতি পজিশন তৈরি করে। এলাকাবাসী ভয়ে আতঙ্ক থাকে। ইতিপূর্বে এরকম ঘটনা আরও হয়েছে। আমাদের দুর্বলতা পয়েন্ট দেখে ওরা আরও আমাদের উপর অগ্রসর হয়। আপনারা অবগত আছেন যে গতকালকে আমাদের প্রতিপক্ষ বিএসএফের পক্ষ থেকে আমাদের সীমান্ত পিলার 281-র 33S হতে 35S পর্যন্ত শূন্য লাইন থেকে মাত্র 15 থেকে 20 গজের মধ্যে তারা বাঁশের খুঁটি দিয়ে একটা বেড়া দেওয়ার চেষ্টা করে কাঁটাতারের মাধ্যমে। বিষয়টি আমরা জানার সাথে সাথে আমরা বাধা দিই এবং সাথে সাথেই তারা তাদের এই কাজটা ফেলে চলে যায়। প্রথমত হচ্ছে যে এটা জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ যে গাইডলাইন আছে 1975 এইটার বিরুদ্ধে চলে যায়। এই কারণে আমি বিষয়টি সাথে সাথে আমরা তাদেরকে নোটিফাই করি, তাদেরকে জানাই এবং আপনারা অবগত আছেন যে গতকালকে কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা আর করবে না। একই সাথে বিষয়টি ব্যাটালিয়ন পর্যায়ে আমি কমান্ডারের সাথে কথা বলেছি এবং উনিও বিষয়টি আমাকে আশ্বস্ত করেছেন তারা এই ধরনের কাজ আর করবেন না। বিষয়টা আমরা পর্যবেক্ষণ করছি। আমাকে প্রতিপক্ষ ব্যাটালিয়ন কমান্ডার উনিও আশ্বস্ত করেছেন যে উনি জায়গাটা পরিদর্শন করবেন এবং পরিদর্শন করার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বিষয়টা আমাদের নজরদারিতে আছে এবং আমরা আশা করব যে তারা এই যে স্থাপনা করেছেন যে বাঁশের খুঁটির মাধ্যমে এটা তারা উঠিয়ে নেবেন। এবং একই সাথে আমি আরেকটা জিনিস আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই বিষয়টা নিয়ে প্রতিপক্ষের সাথে আমাদের সুন্দর এবং ভালো সম্পর্ক বিদ্যমান, সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং এটা নিয়ে এলাকাবাসীর মধ্যে কোনো ধরনের কোনো আতঙ্ক বা এই ধরনের উত্তেজনা কোনো পরিস্থিতি আমাদের মাঝে নেই।